অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ক্লাসের আমি ভিডিও আপলোড করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে দেবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। এবং আমি এখন দেখাবো ক্লাস 8-এ আমি কোর্সে দেখি যে 3টা আছে, সেখানের মধ্যে আমি এইগুলো সব করে দিয়েছি। আমি মোটামুটি আমি 5 অবধি করেছি এবং আমি এখন 6-এর দাগ থেকে এইগুলো করাবো যে কীভাবে করতে হয়। আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন এবং দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না, সুবিধে হবে খুবই, এবং আপনাদের কাজে আসবে বা পরীক্ষার সময় আপনাদের করলে খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে হবে। ঠিক আছে, আমি এখানে দেখাবো যে কীভাবে অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, আমি 6-এর দাগের অঙ্কগুলো দেখাবো, 1-এর 2-এর এবং এগুলো সব দেখাবো। ঠিক আছে, কীভাবে মূল সংখ্যা বসাই বা খুঁজে কীভাবে বার করতে হয় সব আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আপনারা অবশ্যই ভালো করে অঙ্কগুলো দেখবেন। ঠিক আছে, 6-এর দাগের কী বলেছে যে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। বিনিময় ও সংযোগ নিয়মে নিয়মের সাহায্যে মান খুঁজি। তাহলে এইটা দিয়েছে, এখানটা দিয়ে 6টা বলেছে, 6 থেকে আমি 1-1টা করবো। ঠিক আছে, 6 থেকে 1-1টা কী দিয়েছে যে 5/8 যোগ প্রথম ব্র্যাকেট বন্ধনী দিয়েছে, বন্ধনী দিয়ে 7/15 প্রথম বন্ধনী ক্লোজ যোগ 3/32 যোগ 11। ঠিক আছে, এই অঙ্কটা দিয়েছে। এই অঙ্কটা আমরা কীভাবে বার করবো? আমরা কিছু করবো না, আগে আমরা এখানে বন্ধনীটা তুলবো। বন্ধনী তোলার জন্য কী করবো? আমরা এই চিহ্নের সঙ্গে এই চিহ্নে কী করবো? গুণ করবো। তো চিহ্নের সঙ্গে চিহ্ন কি গুণ করবো, গুণ করলে কি বন্ধনী আমাদের উঠে যাবে। ঠিক আছে, তো আমরা আগে 5/8টা লিখে দেবো। তাহলে এর যোগ আর এর বিয়োগ, তাহলে যোগ আর বিয়োগ হয়, বন্ধনী উঠে গেল, উঠে গিয়ে 7/15 হয়ে গেল। ঠিক আছে, দিয়ে থেকে আমরা একটা বন্ধনীর মতো করে দেবো। ঠিক আছে, আর যা যোগ দিয়ে আমি কত এটা কি একটা বন্ধনীর মতো আমরা করে দেবো। ঠিক আছে, যোগ 11 বা এটা 75 লেখা হয় না, সরি এটা 75 লেখা হয় না। ঠিক আছে, 11/কত 75। ঠিক আছে, আমি কিন্তু এই যে বন্ধনীটা তুলে দিলাম, তুলে দিয়ে এইটা একটা করবো, এইটা একটা করবো। ঠিক আছে, সেই জন্য আমি বন্ধনীটা দিলাম। ঠিক আছে, দিলে যা খুব সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই বন্ধনী উঠে গিয়ে এটা টোটাল একটা বন্ধনী করলে এইটা একটা বন্ধনী গেলো। ঠিক আছে, এবার আমরা খুব সহজ অঙ্ক করবো। ঠিক আছে, তাহলে এ লব্বাই হয়, এও লব্বাই হয়, তাহলে এই দুটো আমরা লসও করবো। 8 এবং 15 আমরা লসও করবো, কত হয় দেখে নিই আমরা। 8 এবং 15 লসও কত হবে আমরা দেখে নিই। তাহলে 2 রে করলে কত হবে 4, 2 রে করলে কি 15 থেকে যাবে, 2 রে করলে কত হবে 2, এটা কি 15 থেকে যাবে। আবার 2 রে করলে কত হবে 1টা, এটা কি 15 থেকে যাবে। আবার কত 2 এর পর আমরা 3 দিয়ে করবো, তাহলে একটা বসে 3 5 15, আবার কত 5 দিয়ে করবো, তো কত এক পেয়ে গেলাম। তো আমরা এখানে কী লিখবো যে একটা 5, একটা 3 এবং 3টে 2 আছে। ঠিক আছে, তাহলে কত, তাহলে লসাগু। ঠিক আছে, লসও কত হবে আমাদের এখানে, তাহলে 3টে 2 আছে, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ আর একটা 3 আছে, একটা কত 5 আছে, তোমরা গুণ করবো কত, এবার ডাইরেক্ট করি। ঠিক আছে, 2 গুণে 4 গুণ 2 গুণ 3 গুণ 5, 4 দুগুণে 8 গুণ 3 গুণ 5, 3 আসতে 24 গুণ 5 আর 5 4 20, 0 হাতে হলো 2 আর 5 10 12, কত 120। তাহলে এইটা আমরা লসাগু কত পেলাম 120। এবার এইটা লসাগু 120 পেলাম, তাহলে এর হর আর এর হর ভাগ হবে, ভাগ হয়ে যেটা বেরোবে সেটা কি লবের সঙ্গে গুণ হবে। তাহলে আমরা 8 দিয়ে যদি আমরা 120কে ভাগ করি তাহলে কত আমরা 20, 8 দিয়ে 120কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো 15। 8 15 কত 120, তাহলে কত আমরা 15 গুণ কত করবো, এই 5 গুণ কত 15 করবো, কেন 8 15 কত 8 15 120। তাহলে আমরা 8 দিয়ে 120কে ভাগ করলে আমরা কত পাবো 15 পাবো। তাহলে 15 হলো, প্রথম পয়েন্ট দেবো, দিয়ে বিয়োগটা দেবো। আবার এই 7 আমরা লিখে দেবো, কেন যেহেতু লবের সঙ্গে গুণ হবে। তাহলে 15 দিয়ে যদি আমি 8কে 120কে ভাগ করি তাহলে কত পাবো, তাহলে 15 দিয়ে আমরা 120কে ভাগ করতে কত হবে পাবো 8। তাহলে 8 15 120 হচ্ছে কত 8 পাবো, একটা 15 পেলাম, একটা 8 পেলাম। ঠিক আছে, আবার এই যোগ করে দেবো, দিয়ে এবার এইটা লস করবো। ঠিক আছে, আমি তো এইটা দিয়ে ভর্তি করে ফেললাম, এখন এইটার লসও কত করতে আমি দেখে যাবো, আপনারা একটু ভালো করে দেখবেন। ঠিক আছে,
আমি আর এবার ডাইরেক্ট মুখে বলে দেবো, ঠিক আছে, কারণ এখানে জায়গা নেই, ঠিক আছে। 2 দিয়ে করলে কত হচ্ছে আমাদের 32কে 2 দিয়ে করলে কত হচ্ছে 32কে আমরা 2 দিয়ে করলে 16, 32কে আমরা 2 দিয়ে করলে কত পাবো না 32কে 16 পাবো। দেখি 75 বসে যাবে, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে কত 7, 75 বসলো, আবার 2 দিয়ে করলে 4, আবার 7, 5 বসলো, আবার 2 দিয়ে করলে কত 2, 7, 5 বসলো, আবার 2 দিয়ে করলে 1 এবং 7, 5 বসে গেল, ঠিক আছে। লাস্টে এবার 3 দিয়ে করবো, 3 দিয়ে করলে কত হবে আমাদের এখানে কি 3 দিয়ে করলে কত 25, তার এখানে একটা রয়ে গেল আমাদের। আবার 5 দিয়ে করলে 5 1 5 5 25, আর একটা কত 5 দিয়ে করবো, ঠিক আছে। তাহলে এই যেগুলো এইগুলো আমাদের গুণ হবে, ঠিক আছে। এখানে জায়গা নিয়ে যেহেতু আমি করতে পারছি না, তার কত 5 5 25, আর 3 বসে 75, 7 5 75 একটা, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, কত 32 আমি গুণ করছি, ঠিক আছে। তাহলে 2 5 10, হাতে হলো 1, 2 সাথে 14, 1 15, 15 গুণ 3 5 15, হাতে হলো 1, আর 3 7 21, 21 1 22, 2 2, তাহলে কত হলো 0 0 10, হাতে হলো 1 1 2 4 কত 4, এটা 2 বসে কত 2400, কত লসক হলো আমাদের 2400, ঠিক আছে। তাহলে এই 32 আমরা এই 24কে যদি এই 32 আমরা এই 2400কে যদি ভাগ করি, তাহলে কত আমরা এখানে কত 75 পাবো, কারণ 75ই হবে আমাদের। 32কে আমরা কত 75 পাবো, 75 আমরা বসে কত 3 গুণ, এটা 75 হবে, ঠিক আছে। 32 দিয়ে আমরা 2400 মানে 2400কে যদি ভাঙি আমরা কত 75 পাবো। আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। এখানে যেহেতু জায়গাটা শর্ট, তারপর যোগ দেবো, এই যোগটা বসাবো, তারপর 11 গুণ করবো, গুণ করে এই 75 দিয়ে 2400 মানে কত 32 পাবো, ঠিক আছে। আমরা 32ই পাবো। এবার আমরা গুণ করে নেবো টোটাল, তাহলে 120 আমরা বসিয়ে দিই। তাহলে 5 পনেরো কত 75, 7 75, বিয়োগটা বসলো, 8 সাথে কত 8 সাথে 56 কত 56, তারপর যোগটা বসলো, 2400 আমরা বসিয়ে দিই। তারপর এটা গুণ করবো 3 5 15, হাতে হলে 1, 3 7 21, 21 1 22, 225, তারপরে এই যোগটা বসলো, 11 দিয়ে কত 24, 11 দুগুণে 22, হাতে হলো 2, আর 33, আর 2 কত 35, তাহলে কত হলো আমার 352। এটা আমাদের সিম্পল যোগ হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ হবে, তাহলে বিয়োগটা করি, তাহলে 120টা বসিয়ে দিই আমরা। তাহলে যেহেতু 75 বলো, তাহলে 75 থেকে 56 বিয়োগ হবে, তাহলে 6 কয়তে 15, 6 9 দিতে হাতে 1 1 6 কত 7 কয় 6 হচ্ছে 6 কয় 7 1, তো 19 হলো, যোগ 2400 বসলো। তাহলে 2 এও যোগ আছে, দুটি যোগ হবে, তাহলে এই যোগ আছে, এও যোগ আছে সামনের দিকে, আর এরও সামনের দিকে যোগ আছে, তাহলে 2 যোগ হবে, তো 2 আর 5 কত 7, 5 আর 2 কত 7, আর 3 আর 2 কত 5, তাহলে 500 কত 577 হচ্ছে, ঠিক আছে। তাহলে আবার এই দুটো আমরা লসাগু করবো, তাহলে এই দুটো লসাগু করবো, তখন আমরা দেখবো যে সব থেকে বড়ো কী হয় এর লসাগু হয়। তাহলে আমি লসাগুটা এখানে জায়গাটা আমার ধরছে না, আমি কোথাও করবো খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এই হর আর এর হরকে আমি লসাগু করলে সবসময় আমরা দেখবো সবসময় বড়ো সংখ্যাটা লসাগু হয়। তাহলে এর মধ্যে বড়োকে এইটা, তাই 2400টাকে আমার লসাগু হবে, ঠিক আছে। 2400 সবসময় লসাগু কেন হলো, যেহেতু বড় সংখ্যাটা এটা বড় সংখ্যা আছে, কি যেহেতু এও জোড় সংখ্যা আছে, এও জোড় সংখ্যা থেকে সবচেয়ে লসাগু হবে বড় সংখ্যাটা লসাগু হয়, ঠিক আছে। যদি ভেঙে দেখে গেলে ভালো হতো, যেহেতু ভেঙে দেখানোর জায়গা নেই আমার, ঠিক আছে। তাই আমি এটা এইটাই লসাগু বেরবো, ঠিক আছে। তাই এখানে বসিলাম। তাহলে এটাতে আমি যদি ভাগ করি, এইটাতে আমি যদি ভাগ করে দেবো, তাহলে এর শূন্য কাটবো আর এর শূন্য কাটবো, কেটে গেল, তার 24 আসছে, তো 12 গুণ 24 আসতে, তো 19 গুণ কত হবে, তো এইটাতে কাটলে আমি দেখিয়ে দিচ্ছি না। 2400কে যদি 120টা আমরা ভাগ করি, ঠিক আছে, তাহলে এর শূন্য একটা কাটলো, এর শূন্য একটা কাটলো, ঠিক আছে। তাহলে এ 12 আছে, তা 12 দুগুণে 24, আর এই শূন্যটা বসে গেল, তাহলে কত 20 পেলাম। তাহলে এইটা ভাগ করে 20 পাবো, তাহলে কি 19 গুণ 20 বসলো, তারপর যোগ দেবো, দিয়ে এইটা বসে দেবো 5 7 7 বসাবো গুণ দিয়ে, আর এর সঙ্গে ভাগ করে গিয়ে আমরা একই পাবো। আমরা গুণ করতে এবার কেমন গুণ করবো, 19 শূন্যই 0, আর 19 দুগুণ কত 38, যোগ করে দেবো, দিয়ে গুণ করবো। এবার এটাকে গুণ করলে একই হয় 577, ঠিক আছে। এবার দুটোকে আমরা যোগ করে দেবো, 7 আর 0 কত 7, 7 আর কত 15, 5 হাতে হলো 1, 5 আর 1 6, 6 আর 3 কত 9,
বাই কত 2400। তাই 2400 যখন হবে এটা কাটাকুটি হবে, ঠিক আছে। 3 দিয়ে কাটলে কত হবে 3 আসছে 24 আর 2 শূন্য বসে গেল, ঠিক আছে। 3 দিয়ে কাটলে কত 3 3 9 আর 5 থাকছে 3 1 3 2 থাকছে 3 9 27, অর্থাৎ কত 319 বাই কত 800। তাহলে এইটাই আমাদের উত্তর, কেন যেহেতু উপরে ছোটো হয়ে গেছে তাই ছোটো হলে কি এটা কাটাকুটি হয়, তাহলে 319 বাই 800 এটা হবে উত্তর, ঠিক আছে। পরেরটা লিখে আমরা। এরপরে অঙ্কটা 2 থেকে বলেছে বলছে 8 বাই 121 গুণ 35 বাই কত 1 6 9 গুণ 55 বাই কত 36 গুণ 77 বাই কত 49। তাহলে এই অঙ্ক হয়, ঠিক আছে। এই অঙ্কটা আমাদের কাটাকুটি বলেছে, সব এই কোনাকুনি এই কোনাকুনি এই কোনাকুনি এই কোনাকুনি এই কোনাকুনি এই কোনাকুনি আর উপর নিচে উপর নিচে উপর নিচে উপর নিচে কাটাকুটি হবে, ঠিক আছে। তাহলে কি অঙ্কটা আমি একবার লিখে নিই, ঠিক আছে। তাহলে 8 বাই 221 35 বাই 169 55 বাই 36 গুণ 78 বাই কত 49। এটা কাটাকুটি করতে, ঠিক আছে। আমি যদি কাটাকুটি করি, আমি যদি 4 দিয়ে করি, 4 দিয়ে করলে 2, 4 দিয়ে করলে 4 9 36, 11 দিয়ে করলে কত 5 11 55, 11 করলে কত 11 11 করে 121, ঠিক আছে। 7 দিয়ে করলে কত হবে 7 7 49, 7 দিয়ে করলে 5 7 35, 13 দিয়ে করলে কত হবে 6 3 78, 13 করে 13 169। তাহলে কী রইল 2 পড়ে আছে গুণ 5 পড়ে আছে গুণ 5 পড়ে আছে আরেকটা, আর একটা করে 6 পড়ে আছে। এখানে কত আছে 11 গুণ 13 গুণ 9 গুণ 7, এই অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে গুণ করবো 5 দুগুণে 10 আর 5 10 50, তাহলে 5 দুগুণে 10 করে দিয়ে গেল। তাহলে 11 3 33, 11 3 33 আর 3 11 1 11 11 3 কত 14। তো 5 10 50 গুণ 6, এবারে গুণ করে আমরা তাহলে 1 4 3টা আমার সেম রেখে দিই, রেখে 9 7 63 আর 7 9 63, ঠিক আছে। এবার কত করবো তা 6 0 0 আর 5 6 30, কত 30 হলো, এই 300 হলো বাই এটা গুণ করবো, ঠিক আছে। 1 4 3কে গুণ করবো কত 63, ঠিক আছে। গুণ করবো আমরা, তা 3 3কে 9 3 4 12 2 হাত 1 3 1 3 1 তো 4 গুণ 6 3 18 হাতে হলো 1 4 4 24 1 25 হাতে হলো 2 6 কে 6 2 কত 8, তা কত হচ্ছে যোগ করলে আমাদের, তা 9 নাবছে 10 0 হাতে হলো 1 6 10 0 হাতে হলো 1 9 কত 9 0 0 9, অর্থাৎ 9 0 0 9 আমাদের এইটাই উত্তর হবে, ঠিক আছে। অ্যান্সার হবে এইটাই, ঠিক আছে। এরপরে আমরা অঙ্ক দেখে নেব। এরপরে বলেছে যে 6টা আমরা করেছি, এবার 7টা বলেছে কি সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাই, মানে সংখ্যা রেখার মধ্যে আমরা মূলদ সংখ্যা বসাই। 1 4 বিয়োগ 3 বাই 4 বিয়োগ 2 বাই 3 6 বাই 5 বিয়োগ 8 বাই 3, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি সংখ্যা রেখার মধ্যে একটা লম্বা দাঁড়িয়ে দেবো, সেখানে কি দাঁড়িয়ে দিকে আমরা করবো, ঠিক আছে। কী হবে আমি বলছি যে এই সংখ্যাটা সামনে দিকে কিছু নেই, আমাকে যোগ চিহ্ন আছে, এই সংখ্যার সামনে দিকে বিয়োগ আছে, এই সংখ্যার সামনে দিকে বিয়োগ আছে, এই সংখ্যার সামনে কিছু নাকি যোগ আছে, আর এই সংখ্যার সামনে দিকে বিয়োগ আছে। তাহলে এইগুলোকে বার করতে, ঠিক আছে। 1 2 3 4 5, তাহলে 5টা আমরা সংখ্যা রেখা করবো, ঠিক আছে। আপনারা দেখে নেবেন কীভাবে করছি, ঠিক আছে। তা কি মানে লিখে নিচ্ছি আমরা, ঠিক আছে। 7 দেখাটা কি বলেছে বলছে সংখ্যা রেখায় সংখ্যা রেখা লিখে, ঠিক আছে। তাহলে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাই। কত আছে আমাদের এখানে, একটা বলছে কত 1 4 কমা দিয়ে বিয়োগ দিয়েছে 3 বাই 4 আছে একটা, বিয়োগ 2 বাই 3 একটা আছে কমা, একটা আছে কত 6 বাই 5 একটা আছে, একটা কত আছে বিয়োগ 8 বাই 3। তাহলে এই যে 5টা আছে এই 5টা সংখ্যা রেখে আমাকে মান বার করতে হবে, ঠিক আছে। তো আমরা এই যে 1 বাই 4টা আমরা আগে বার করে নেবো, আমি একটা লম্বা দাঁড়িয়ে আনবো,
ঠিক আছে, আপনারা যেমন টানবেন, ঠিক আছে। 10-এ আমরা ক্লাস 6-এ করে এসেছি, ঠিক আছে। এইটা হচ্ছে একটা দাঁড়িয়ে, তাহলে এটা হচ্ছে আমরা মূলবিন্দু হচ্ছে, এটা ও ধরছি, ঠিক আছে, মানে এটা 0, ঠিক আছে। আমরা যখন ডান দিকে যাব, আমার এই ডান দিক হচ্ছে যোগ চিহ্ন আর এই বাঁ দিক হচ্ছে বিয়োগ চিহ্ন, তাহলে কি এটা হচ্ছে একটা নাড়ি আর একটা নাড়ি, ঠিক আছে। তাহলে কথা এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের যোগ 1, এটা হচ্ছে যোগ 2, এটা হচ্ছে যোগ 3, এটা হচ্ছে যোগ 4, মানে আমার ডান দিকে সবসময় যোগ আর এটা কি বিয়োগ। 1 2 3 4, তাহলে কি বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 3 আর বিয়োগ 4। তো আমরা কি বললাম, আপনার সাথে আমি একটা কথাই বললাম যে এটা হচ্ছে মূল মানে শূন্য, আমার ডান দিকে প্লাস, আমার বাঁ দিকে বিয়োগ বা মাইনাস চিহ্ন, ঠিক আছে। তাই এখানে কী বলছে যে 1-এর 4 বলেছে, তাহলে 1-এর 4 মানে কি 1-এর 4 বলেছে, তাহলে এখানে 1 আছে, তাহলে 1-এর 4টা কী করে হবে, আপনারা বুঝতে হবে যে 1-এর 4 মানে কি এর সংখ্যার সামনে যোগ আছে, তাহলে কি এই যোগের দিকে যাবে। তাহলে 1-এর 4 মানে আমি 4টে করবো, তাহলে কি 1 2 3, তাহলে 1 2 3 করলাম আর এটা 4 হচ্ছে, তাহলে আমি কি একটা হচ্ছে 1-এর 4, ঠিক আছে, আরেকটা কাজ হবে 2-এর 4, এটা কত 3-এর 4, ঠিক আছে। একটা হচ্ছে 1-এর 4 2-এর 4 3-এর 4, আর একটা হচ্ছে 4-এর 4, মানে 4 4 4, তাহলে এটা কার দিকে হবে, কেটে গিয়ে 1 হচ্ছে, এই একটা পেয়ে গেলাম, তো কি তাহলে প্লাস 1 পেয়ে গেলাম, হ্যাঁ কি না। আমি বলতে চাইছি যে আমাকে বলছে 1-এর 4 বলেছিল, 1-এর 4টা আমরা কোথায় নিয়ে যাব, তাহলে এই যে 1 আছে আর এখানে 0 আছে, এই শূন্যর মাঝে কিন্তু করবো, তাহলে কি একটা 1-এর 4 দিলাম, 2-এর 4 দিলাম, 3-এর 4 দিলাম আর 4-এর 4 দিলাম, 4 4 হলে কি কেটে গেল, কেটে গিয়ে 1 পেয়ে গেলাম, তাই কি এবার কি 4টা যখন যাবো কি আমরা 4 4 মানে 4 4 কেটে গেল, কেটে কি আমরা এই একটা পেয়ে গেলাম, কি এটা হলো 1-এর ঘর। তারপর ওই নাকি এইখানে এইগুলো আমরা বসবে, ঠিক আছে। তাহলে এখানে বলছে 1-এর 4 মানে কোনটা, 1-এর 4 মানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের 1-এর 4, ঠিক আছে। আমার ভালো বুঝতে এটা আমাদের, তাহলে আমাদের 1-এর 4 কোন জায়গায় বসবে, এই জায়গাটা বসবে। এবার এই জায়গাটা বসবে আমরা এখানে লিখতে হয়, ঠিক আছে, অর্থাৎ একটা সংখ্যা লিখতে হবে যে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, একটা লিখতে হয়, ঠিক আছে, পূর্ণ সংখ্যা রেখায় এটা শূন্য থেকে 1-এর 1 মানে 0 থেকে 1-এর, ঠিক আছে, 1-এর মধ্যে 0 থেকে 1-এর মধ্যে সমান 4 ভাগ, মানে এই যে 4 ভাগ, ঠিক আছে, সমান 4 ভাগ করে 4 ভাগে ভাগ করে 4 ভাগে ভাগ করে, এবার প্রথম মানে কি 4 ভাগে ভাগ করে, ঠিক আছে, প্রথম কেন বলছি আমি এখানটা, এটা কমা দিলে ভালো হয়, ঠিক আছে। প্রথম কেন বললাম আমি, প্রথম ভাগে প্রথম বললাম কেন, প্রথম ভাগে মানে কি এইটা 0-র পরেই প্রথম আছে, উনি হচ্ছে প্রথম ভাগে, ঠিক আছে। তাহলে দেখি প্রথম ভাগে কেন বললাম, এটা যেহেতু এই 0-র পরেই প্রথম দাঁড়িয়ে আছে, নাকি প্রথম ভাগ বললাম, ঠিক আছে। তাহলে প্রথম ভাগে 1-এর 4 অংশ বসাই, তাহলে আমাদের এটা প্রথম অঙ্কটা হয়ে গেল। তাহলে কি আমাদের আমরা দায় কাটতে হবে, ঠিক আছে, কেটে এটা আমাদেরকে 0 থেকে 1-এর মধ্যে আছে, তাহলে প্রথম ভাগই আছে, ঠিক আছে, নাকি প্রথম ভাগ বুঝলো, ঠিক আছে। এরপর আমরা এই 3-এরটা করে নেবো, এটা হচ্ছে 1-এর 4, ঠিক আছে, বিয়োগ 3/4, ঠিক আছে, এটা বিয়োগ 3/4 এর ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিন্তু এত অবধি এটা হয়ে গেল, ঠিক আছে। এটা কি 3/4 এর ক্ষেত্রে, ঠিক আছে, বিয়োগ 3/4, তো আমাদের কি বিয়োগ কী ছিল 3/4, তাই 3/4টা কি আমরা প্রথম একটা লম্বা আইটেম দেবো, টানলাম, টানে কি আমরা এটা 0 করলাম, এই একটা থাকি, এটা +1 +2 +3 করলাম, ঠিক আছে। এখানে 1 2 3, ঠিক আছে, 3 করলাম, কবার এটা কি বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 3, এইটা যে আমি করলাম এখানে আপনারা বুঝবেন, ঠিক আছে। এই আমার এই ডান দিকটা হচ্ছে কি যোগ আর বাঁ দিকটা হচ্ছে বিয়োগ, তাহলে এটা হলো মেন 0, এটা হলো মূল বিন্দু বা 0 আছে, তাহলে 0 বসেছে বিয়োগ 3/4, বিয়োগ 3/4টা আমরা কোনো করবো, তাহলে আমরা 4টে করবো, তাহলে 1 2 3টে, তাহলে 1 2 3 করলাম, এখানে 4 হচ্ছে, তো আমরা কী লিখবো, একটা লিখবো 1-এর 4 বিয়োগ আমরা লিখবো বিয়োগ 1-এর 4, তাহলে লিখব কি
বিয়োগ 2/4 বিয়োগ 3/4, ঠিক আছে। এটা গেছে বিয়োগ 4/4। এটা যদি আমি কেটে দিলাম করে, তাহলে আমরা বিয়োগ 1 পেয়ে গেলাম, কারণ এই বিয়োগ চিহ্ন এটা কাটলাম কেন, এটা আমি এই একটা বোঝানোর জন্য, ঠিক আছে। তো আমরা এখানে কী বলছি, আমাদের হচ্ছে বিয়োগ 3/4 কোনটা, বিয়োগ 3/4 হচ্ছে আমাদের এইটা, হয়ে গেল। তো আমরা বিয়োগ 3/4টা পেয়ে গেলাম কীভাবে, এরকম থাকবো, ঠিক আছে। তাহলে তাহলে 0 আর কি বিয়োগ 1-এর মধ্যে, ঠিক আছে। এবার আমাদের লিখে নেবো, ঠিক আছে, এখানে আমাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যা রেখায়, ঠিক আছে, 0 থেকে বিয়োগ 1, কেন বিয়োগ 1 বললাম আমি, তার কারণ হচ্ছে কি, কারণ আমরা বিয়োগ দিয়ে গেছি, মানে আমাদের বাঁ দিকে এসেছি, 1-এর মধ্যে সমান 4 ভাগ, 4 ভাগ কেন, এটা 4 ভাগ থেকে সমান 4 ভাগ, সমান 4 ভাগ, 4 সমান 4 ভাগের 4 ভাগে ভাগ করে, ঠিক আছে। এটা ক নম্বরে বসছে, এখান থেকে 1 2 3 মানে তৃতীয় ভাগ করে তৃতীয় বিন্দুতে বসায়, ঠিক আছে। তৃতীয় বিন্দু কেন বলেছে, কেন এটা 3 নম্বর বিন্দুতে বসছে, তাই কি তৃতীয় বিন্দুতে 3/4 বসাই, ঠিক আছে। এখানে একটা তীর চিহ্ন, এটা প্রথম বিন্দু বলতে হতে আমরা দেওয়া হয় কি, আমরা এটা লিখে নেব, ঠিক আছে। এটা প্রথম বিন্দু, ঠিক আছে, এটা প্রথম বিন্দু, হ্যাঁ, বিন্দুটা দেওয়া আছে, প্রথম বিন্দুতে ভাগে বসাই, ঠিক আছে। এটা হলো এরম রাখবো, ঠিক আছে, এটা অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমরা 3 নম্বরটা দেখে নেব। 3 নম্বরটা কী বলেছিল, 3 নম্বরের পার্টটা আমাদের কত ছিল, 3 নম্বরের পার্ট ছিল আমাদের কত, হ্যাঁ, বিয়োগ 2/3। তাহলে বিয়োগ 2/3 মানে এটা কেমন করবো, বিয়োগ 2/3 আমরা কীভাবে করবো, আমরা প্রথম লম্বায় টেনে নেবো, আপনারা বলেছি টেনে নেবেন, টেনে কী করবো, এটা হচ্ছে মূল বিন্দু, মানে 1, এ 0, তাহলে যোগ 1 যোগ 2 যোগ 3, আমার ডান দিকে সবসময় যোগ, ঠিক আছে। তাহলে এই একটা আর এই একটা, ঠিক আছে। তাহলে বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 3, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে কী বলেছে, এখানে বলেছে যে বিয়োগ 2/3। তাহলে বিয়োগ 2/3 মানে কি, এটা 3 ভাগে করবো আমরা, কেন 3 ভাগ করবো, কেন এখানে 3 বলেছে, তো আমরা 3 ভাগে করতে হবে। তাহলে এখানে একটা আর এখানে একটা, তাহলে 1 2 3 হয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো, এখানে লিখবো যে 1-এর 3 একটা বিয়োগ দিয়ে, আর কত 2-এর 3 একটা, ঠিক আছে। আর এটা কত বিয়োগ 3-এর 3, তো এটা কেটে গেলে কি আমরা বিয়োগ 1 পেয়ে যাচ্ছি। তাহলে একটা লিখবো কি বিয়োগ 1-এর 3 আর বিয়োগ 2-এর 3, ঠিক আছে। তো আমি পেয়ে গেলাম। তাহলে কি, তো আমরা কোনটা চেয়েছি, তাহলে কি এইটা আমাদের হবে, হয়ে গেল, হ্যাঁ কি না। আমি লাইন বাই লাইন দেখিলাম, ঠিক আছে। এখানে আমার লিখতে হবে, ঠিক আছে। লিখতে হবে যে পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যা রেখা থেকে, পূর্ণ সংখ্যা রেখায় 0 থেকে বিয়োগ 1-এর মধ্যে সমান 3, কেন যেটা 3 আছে, থাকে 3 সমান 3 ভাগে ভাগ করে, 3 ভাগে ভাগ করে, এটা ক নম্বরে আছে, 1 2 করে দ্বিতীয় বিন্দুতে বিয়োগ 2/3 বসাই। আপনাদের এইরকমভাবে লিখতে হবে, ঠিক আছে। এইভাবেই আপনাদের করতে হবে, কেননা এটাই এরকম করতে হয়, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেবো যে কী বলেছে, এর পরেরটা বলেছে কত, এর পরেরটা আমাদের বলে দিয়েছে
যে যে কতগুলো যে পদ হচ্ছে 6/6, এই 6/5, তারপর দেখা হচ্ছে এটা এখানে শেষ, ঠিক আছে। এটা কত 6/5, ঠিক আছে। এই 6/5কে আমরা যদি ভাঙি কত পাবো, 5 একে 5, তাহলে 1/1/5। কেন 1/1/5 পেলাম, কারণ এটা উপরে যেহেতু বড়, এটাকে ভাঙতে হবে আমাদের, কেন উপরে বড়, আগের গুণ উপরে ছোট ছিল, আগের গুণ উপরে ছোট ছিল, যেমন এটা ছোট ছিল, এটা বড় ছিল, হয়ে গেছে। কিন্তু এটা উপরে বড় হচ্ছে, নিচে ছোটো, এটা আমরা কোন দিকে নিয়ে এটা সমস্যা মতো করতে হবে, তাই আমাদের এটা করতে হবে কি, এটা ভেঙে নিতে হবে। তাহলে 1/1/5, ঠিক আছে। তাই আমরা লম্বা রেখা আনবো, তিনি কী করবো, এটা হচ্ছে আমাদের 0, 1, 2, 3, তাহলে +1, +2, +3, আর এদিকেরটা 1, এদিকেরটা তো কেন, এদিকে আমরা যাবো না, এদিকে তো আমরা তো গায়ে লাগবে না, ঠিক আছে। তাহলে আমরা কী বলবো, 1, তাহলে 1টা আছে, এটা যে একটা অন্যরকমভাবে একটা মিশ্র ভগ্নাংশের মধ্যে পড়ছে, তাহলে আমরা এই 1 থেকে এই 1-এর মধ্যে থেকে যাবো, এখান থেকে যাবো আমরা, কিন্তু 0 থেকে কেন যাবো না, 0 থেকে যাওয়ার কারণ হচ্ছে কি, যাবো না কেন, কারণ যদি এটা 1 আছে, তাহলে আমরা এই 1-এর এই দিক থেকে যাবো, এখান থেকে কেন যাবো না, এখান থেকে যাওয়ার কারণ হচ্ছে কি, এখানে যদি 1 না থাকতো তাহলে আমরা এই 0 থেকে যেতাম, ঠিক আছে। যেহেতু এখানে 1 আছে, যেহেতু মিশ্র ভগ্নাংশের মধ্যে 1টা আছে, তাহলে এই 1-এর পদ থেকে আমরা নেবো, ঠিক আছে। তাহলে 1-এর পদ থেকে কত হবে, আমি 1-এর 5 যাবো, মানে কি 5টা হবে, তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, আর এখানে 5 হয়ে যাচ্ছে, তাহলে কি একটা লিখবো, 1-এর 5, 2-এর 5, 3-এর 5, একটা কথা 4-এর 5, আর একটা হচ্ছে 5-এর 5, ঠিক আছে। এটা কেটে গেলে কথা হবে, আমি 1 পেয়ে গেলাম, এখানে আমি 1 পেয়ে যাচ্ছি, তাহলে এই 1 আর এই 1 কি 2 পেয়ে যাচ্ছি, অন্য কি এটা 5-এর 5 কেটে যাবে, ঠিক আছে। এখানে বলছি 1-এর 5 কোনটা, মানে কি এইটা, তাহলে এইটা আমাদের চেয়েছে, এইটা আমাদের চেয়েছে 1-এর 5, হ্যাঁ কি না, 1-এর 5 চেয়েছে, তাহলে 1-এর 5 মানে কি, তাহলে 1 থেকে 2-এর মধ্যে কত প্রথম স্থানে আছে, হ্যাঁ কি না, এটা হচ্ছে কিন্তু মূল বিন্দু, ঠিক আছে, এটা হলো 0, ঠিক আছে। কিন্তু এখানে এসে আমরা 1 হচ্ছে, এটা কিন্তু 1, ঠিক আছে, এটা 1, হ্যাঁ, এটা 1-এর দাঁড়িয়ে, ঠিক আছে, এইটা হচ্ছে এর দাঁড়িটা, ঠিক আছে, এটা হচ্ছে 1-এর দাঁড়িয়ে, ঠিক আছে। 1-এর দাঁড়িয়ে মানে কি প্রথম, মানে প্রথম বিন্দুতেই আছে, ঠিক আছে, 1-এর 5, ঠিক আছে। তার মানে কী লিখবো, এখানে লিখতে হবে যে ঘরটা হয়ে গেছে, আবার একটু ভালো খুব বুঝবে, ঠিক আছে। এখানে কী লিখবো, যে পূর্ণ সংখ্যা রেখায়, পূর্ণ সংখ্যা রেখায় 1 থেকে 2-এর মধ্যে, আমরা 1 থেকে 2-এর মধ্যেই হবে, তাহলে পূর্ণ সংখ্যা রেখায় 1 থেকে তো 2-এর মধ্যেই আমাদের পড়ছে, 2-এর মধ্যে 1 থেকে 2-এর মধ্যে, 1 থেকে 2-এর মধ্যে সমান 5 ভাগে ভাগ করে, ঠিক আছে, 1 থেকে প্রথম বিন্দুতে, তাহলে 1 থেকে এই মানে 1 থেকে, ঠিক আছে, 1 থেকে প্রথম বিন্দু মানে কি প্রথম, ঠিক আছে, প্রথম মানে এই যে প্রথমটা টিপবে, ঠিক আছে, প্রথম বিন্দুতে 6-এর 5 সমান 1/1/5, এইটা হবে উত্তর, মানে বসাই, ঠিক আছে, বসাই, ঠিক আছে। তাহলে 6-এর 5 মানে কি 1/1/5, মানে কি এইটাই হচ্ছে কি 1/1/5 সমস্যা 6, মানে 1/1/5 কি বসাই, তাহলে এইটা হবে উত্তর, ঠিক আছে। আপনারা ভালো করে দেখে দেবেন, ঠিক আছে, একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। এইগুলোকে এইরকমভাবেই আমাদের সংখ্যা রেখায় করে, ঠিক আছে। এরপরটা আমরা লিখে নেবো, আমার শেষে যা দেখে নেবো কত আছে, -8/3, তাহলে -8/3 আছে, এটা আমরা সংখ্যা রেখা টেনে নেবো, ঠিক আছে। এটা আমরা যদি 0 ধরি, +1 +2 +3, আমরা জানি ডান দিকে সবসময় যোগ, 1 2 3, ঠিক আছে। তার আগে আমরা এটা -1 -2 -3, তার আগে আমরা এটা ভেঙে নিই, ঠিক আছে, যেহেতু উপরে বড় আছে, ভাঙলে কত হবে, তাই -2 -3 × 6, তাহলে 6, 2 2-এর কত হচ্ছে 3 হচ্ছে, কেন হচ্ছে, আমরা যেদিন 8কে যদি আমরা 3 দিয়ে ভাঙি, 3 × 2 = 6, তাহলে 2 আসছে,
তা 2 পূর্ণ 2 এর 3 আছে, কিন্তু তাকে কি বিয়োগ নেবো, কেন যেহেতু এটা বিয়োগে আছে, তাহলে কি বিয়োগ 2 পূর্ণ 2 এর 3, ঠিক আছে। বিয়োগ 2 পূর্ণ 2 এর 3 মানে কি, আগে যখন আমরা এটা 1 দেখেছিলাম তাকে আমরা একের পর থেকে ধরছিলাম, যেহেতু এটা আমরা 2 দেখেছি তাহলে কি 2-এর বিয়োগ মানে কি আমরা ডান দিকে আসবে, বাঁ দিকে আসবে, এই বাঁ দিকে আসবে, তাহলে এই যে 2 আছে কি এই 2-এর পর থেকে আমরা যাবো, তাহলে তো 1 নিব, 1-এর এই একটা, এখানে 3টে আছে, এই একটা আর এখানে এই একটা, এই একটা আর এই একটা, তাহলে আমরা দেবো এখানে যেহেতু 2 আছে তাহলে কি 1 লিখবো, 1 লিখবো হচ্ছে 1-এর 3 বিয়োগ 2-এর 3 বিয়োগ, এটা কি বিয়োগ 3-এর 3 লিখলে কি ওটা কেটে যাবে, কেটে গিয়ে আমরা 3 পেয়ে গেলাম, হ্যাঁ কিনা পেলাম তো। তাহলে আমরা কত বিয়োগ কত 3-এর 2 বসে থাকি, আমাদের এইটা হবে, কোনটা হবে আমাদের দ্বিতীয় বিন্দু, কত দ্বিতীয়তে হবে, কেন দ্বিতীয়তে আমাদের দিয়েছে, কেন এই 2 নম্বরটা আমাদের এর মধ্যে এইটা ধরতে হবে, ঠিক আছে, এইটা, ঠিক আছে। তাহলে এটা কত আছে, এটা 0 আর এটা কত -2, ঠিক আছে। কেন দিলাম এটা আমার -2, কেন আমরা যেহেতু এখানে 2 আছে তাই আমরা কি 2-এর বিয়োগ 2-এর পর থেকে এইদিকে নেবো, ঠিক আছে, আমরা এইদিকে নেবো, ঠিক আছে। কেন 2 আছে, আগে তো আমরা 1 রেখেছিলাম, ডান দিকে আমরা কি ডান দিকে একের পর থেকে ধরছিলাম, যেহেতু আমরা 2 আছে কি 2-এর পর থেকে দেবো, এইদিকে এই যে 2 আছে এই 2-এর পর থেকে দেবো, ঠিক আছে। তাহলে লিখতে হবে কি, লিখতে হবে যে লিখতে হবে পূর্ণ সংখ্যায় রেখায় 2 থেকে পূর্ণ সংখ্যা রেখায়, তাহলে বিয়োগ 2 থেকে 3-এর মধ্যে, ঠিক আছে। তাহলে সংখ্যা রেখায় বিয়োগ 2 থেকে বিয়োগ 3-এর মধ্যে 3 ভাগের ভাগ, 3 ভাগ যেটা হচ্ছে 3 ভাগের ভাগ করে, ঠিক আছে, 2 থেকে 2 থেকে মানে বিয়োগ 2 মানে কি এই মানে এই 2 থেকে দ্বিতীয় বিন্দুতে বসে, দ্বিতীয় বিন্দুতে বিয়োগ 8/3 সমান 2 পূর্ণ বিয়োগ 2-এর 3, তাহলে বিয়োগ 2 পূর্ণ 2-এর 3 বসাই, তাহলে এইটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে যেটা আমাদের বলেছে, এরপরেরটা আমরা দেখে নেবো। এরপরে আমরা কত আমরা 8-এরটা দেখে নেবো। এরপর আমরা 8-এরটা দেখে নেবো। 8-এরটা কী বলেছে, 8-এরটা বলেছে যে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর চেয়ে বড়, লিখেছে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর বড়, 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট হবে, মানে 1-এর থেকে বড় হবে কিন্তু 2-এর থেকে ছোট হবে, সেরকমভাবে আমাদের মূলদ সংখ্যা খুঁজতে হবে। তাহলে আমরা একটা প্রথমে একটা আমরা সরলরেখাংশ টেনে নেবো আমরা, ঠিক আছে। 3 দিয়ে একটা করবো আমরা, এটা 0 করবো, মানে 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে, এটা আমরা যোগ 1 দিলাম, এটা কি যোগ 2 দিলাম, ঠিক আছে। মানে 1-এর থেকে বড় হবে, ঠিক আছে। এটা কি বিয়োগ 1, এটা কি বিয়োগ 2, ঠিক আছে। তাহলে বলছে 1-এর থেকে বড়, মানে 1-এর থেকে বড় মানে কত, আমরা কত নেবো, যেমন আমরা কত 4টে বলি, তাহলে কি 1টা 2টো 3টে বাকি 4টে, মানে 1-এর থেকে বড়, তো আমি 1-এর থেকে 1 পূর্ণ 1-এর একটা 2 নিলাম, 1 পূর্ণ 1-এর একটা 3 নিলাম, 1 পূর্ণ 1-এর একটা 4 নিলাম, আর 1 পূর্ণ 1-এর একটা 5 নিলাম, ঠিক আছে, হ্যাঁ কিনা। এবার এইটা আমরা 6টা এবার এটা যে 1 পূর্ণ 1-এর 2 নিলাম, 1 পূর্ণ 1-এর 3 নিলাম, 1 পূর্ণ 1-এর 4 নিলাম, 1 পূর্ণ 1-এর 5 নিলাম, তো আমরা 4টে পেয়ে গেলাম মূলদ সংখ্যা। এই যে 4টে মূলদ সংখ্যা আমরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অতএব দিয়ে 1 পূর্ণ 1-এর যে 2, ঠিক আছে, এটা সমান কত হবে, করলে কত হবে আমাদের, তো 2 1-কে 2 1 3, তো 3/2 একটা পাচ্ছি আমরা, হ্যাঁ কি না। আর আছে 1 পূর্ণ 1-এর 3 আছে, তাহলে কত হবে,
তিন এককে তিন, তিন তিন এককে তিন, এক 4, তাহলে 4 বাই কত 3 একটা। আর হচ্ছে 1.1 কত 4 আছে, সেটা কত হবে 4 এককে 4, এক কত 5, তাহলে 5 বাই কত একটা 4 হবে। আর একটা কত হবে 1.1 5 আছে, তাই তো এখানে। তাহলে কত হবে 5 একে 5 কা 6, তো 6/5। তাহলে 6/5 হচ্ছে আমাদের এই সব মূলদ সংখ্যা, আমাদের কিন্তু সব মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কটা? 4টি। 4টি ঠিক আছে, 4টি। কিন্তু এই 4টি যে পড়ছে, এই যে 4টি আমরা দেখলাম, এই যে 4টি আছে, যেটা কিন্তু 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। এইটাই তো মেন ব্যাপার, যে 1-এর থেকে বড় হবে না, বলছে যে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তাহলে কি আমরা পেয়ে গেলাম, আমরা ভেঙে দেখলাম যে কোন মূলদ সংখ্যা হবে। এইটা একটা হবে, এইটা একটা হবে, এইটা একটা হবে, এইটা একটা হবে। আমি তো ডাইরেক্ট এইটা লিখে দিলে আপনারা বুঝতে পারবেন যে কী করে 3-এর 2, 4-এর 3, ঠিক আছে, 5-এর 4 এবং 6-এর 5 কী করে হলো, তখন একটু সমস্যার মধ্যে পড়বেন। তাই আমি এটা কি করে দেখিয়ে দিলাম যাতে আপনারা বুঝতেন, ঠিক আছে। তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে 4টে মূলদ সংখ্যা হচ্ছে এই 4টে মূলদ সংখ্যা। তাহলে এই অঙ্কটা আমি করলাম, এই কটা অঙ্ক, কটা 6 এবং 7 এবং 8 করলাম। আপনারা যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং নাহলে আমার ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরে যাবেন। এবং এই বলে আমি আর কিছু বলছি না, আপনারা যদি কোনো কিছু বলতে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কেন ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে। এবং এই সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে নিয়মিত নজর রাখবেন।